আজকে আব্বু বাজার থেকে তাজা তাজা ইলিশ মাছ নিয়ে আসলো। আর ইলিশ মাছটা কিন্তু বরাবর আমার অনেক পছন্দ। বিশেষ করে ইলিশ মাছটা ভেজে আমার অনেক ভালো লাগে, মানে ভাজা খাইলে। আর মাওয়া কিন্তু এই ইলিশ মাছটার সাথে বেগুন ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমরা প্রায় মাওয়া গিয়ে ইলিশ মাছ ভাজা খাই। আর তার জন্য আব্বুকে আজকে বললাম, এই শীতের কারণে যেহেতু বাহিরে যাওয়া হইতেছে না, মাও যাওয়া হইতেছে না, তুমি বাসায় আজকে ইলিশ মাছ নিয়ে আসো। আজকে আমরা বাসায় মাওয়ার মতো খাবো। তার জন্যই কিন্তু আব্বু দেখেন একদম ফ্রেশ মাছ নিয়ে আসছে। এটা দিয়ে কিন্তু রান্নাবান্না করবে। আর রান্নাবান্না যেহেতু করবে, সবজি তো লাগবেই। তার জন্য কিন্তু আমি ছাদে চলে গেছি। আর ছাদ থেকে কিন্তু কিছু সবজি আজকে পেড়ে এই ইলিশ মাছ দিয়ে রান্না করব। তার জন্য মানে ইলিশ মাছের সাথে যেটা যায় সেটাই কিন্তু আজকে রান্না হবে। এই যে ইলিশ মাছের সাথে কিন্তু বেগুনটাই ভালো যায়, তার জন্য বেগুন দিয়ে আজকে ইলিশ মাছের ঝোল রান্না হবে। আর মাশাআল্লাহ দেখেন আমাদের গাছে অনেকগুলো বেগুন হয়েছে। এখানে কিন্তু 3-4টার মতো গাছ আছে। আর এই গাছটার মধ্যে মাশাআল্লাহ এত পরিমাণে বেগুন হয়। আর বেগুনগুলো কিন্তু 12 মাসই হয়। আর এই যে দেখেন আমি এক এক করে কিন্তু পেড়ে নিতেছি। মানে অনেকগুলাই বড় বড় হয়ে গেছে, মাত্র ছোট ছোট 2-3টার মতো ছিল। আর সবগুলা গাছের মধ্যেই বেগুনগুলা মানে খাওয়ার উপযোগী হয়ে গেছে। দেখেন আমি কিন্তু ঘুরে ঘুরে সবগুলা ছোট বড় যতগুলাই গাছ আছে সবগুলা গাছ থেকেই কিন্তু বেগুনগুলা পেড়ে নিচ্ছিলাম। মানে ভিতরেও ছিল, মানে সাইডে টপের কারণে আমি যেতে পারতেছিলাম না, তাও একটু টপকায় মপকায় মানে পাড়া লাগতেছিল আমার। কারণ কিছুদিন পরে এই বেগুনগুলো যদি না পারি তাহলে কিন্তু মানে বাড়তি হয়ে যাবে, তখন খেতে কিন্তু মজা লাগবে না, শুকায় যাবে। সেটা কিন্তু বীজ রাখার জন্যই আম্মু বলে যে মানে যখন এগুলা বাড়তি হয়ে যায় তখন নাকি এগুলা বীজ রাখা হয়। আর ওই বীজ রাখার সময় নাকি খেলে নাকি মজা লাগে না। এই জন্য দেখেন এই কয়টাই বেগুন হয়েছে আমার মাশাল্লাহ। তাও হাফ কেজির কাছাকাছি কিন্তু হয়ে গেছে। মাত্র 3-4টা গাছ থেকে পারছি। আর এই যে দেখতেছেন এখানে কিন্তু পেঁয়াজ গাছ লাগাইছে আম্মু অনেক দিন আগে, কত বড় বড় পেঁয়াজ হয়েছে দেখেন। আর এই যে এই সাইডে ধনে পাতা লাগাইছে আম্মু, তারপর টমেটো গাছ লাগাইছে, এখানেও পেঁয়াজ গাছ লাগাইছিল অনেকগুলা। কিন্তু খরগোশের কারণে, যখন খরগোশ ছিল তখন লাগাইছিল, খরগোশ গর্ত করতো, তো গর্তের কারণে পেঁয়াজগুলো সব সরে টরে গেছে, মরে গেছে, জাস্ট 2-1টাই ছিল। আর এই যে আমার গাছের এই অবস্থা দেখেন। মানে শীতের দিনে কিন্তু গাছপালা এরকমই দেখা যায়, মরা মরা কেমন জানি লাগে। আর এদিকে কিন্তু আমি বেগুনগুলা পারতে পারতে আম্মু সুন্দর করে মাছটাকে কিন্তু কেটে রাখছে, আম্মু আঁশ টাশ ফালায় একদম টুকরো টুকরো করে রাখছে। আর এখান থেকে কিন্তু ভাজবো কিছুটা, আর কিছুটা রান্না করব বেগুন দিয়ে। তাছাড়া এটার সাথে কিন্তু আম্মু শাকও আনছিল। এখানে কিন্তু ছোট ছোট ডাঁটা শাক, এই শাকগুলো দেখেন কি সুন্দর সবুজ লাগতেছে। এই শাকগুলোও খেতে কিন্তু অনেক মজা লাগে। একদম ছোট ছোট ছিল শাকগুলা। আনার পরে দেখেন একদম চুলায় দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু গলে গেছে। আর এই শাক দিয়া ভাত খেতে আমার অনেক মজা লাগে, এক থালা গরম ভাত আর সাথে এই শাক। আর এই যে তরকারি, বলতে বলতে কিন্তু আম্মু তরকারিও রান্না করে ফেলছে। এই যে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, মানে বলতেই আমার মুখে পানি এসে পড়তেছে। এটা আমার অনেক মজা লাগে, মানে এত ভালো লাগে এই খাবারটা খেতে, আমার অনেক ভালো লাগে। আর এই যে এদিকেও কিন্তু শাকটা হয়ে গেছে, দেখেন একদম ধোঁয়া উঠতেছে শাক থেকে। মানে এগুলা দেখা তো ভাই আর তো ওয়েট করা যায় না, এমনিতেই খিদা লাগিয়ে গেছে। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব, যেহেতু ভাত তরকারি শাক সবই হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে। আর জেনের জন্য একটু মাংস রান্না করতেছিল আম্মু, এখানে কিন্তু খাসির মাংস। কারণ যে ইলিশ মাছ বেছে খেতে পারেন, আপনারা সবাই জানেন যে জাস্ট রুই মাছটাই খেতে পারে। আর এই যে আজকের আয়োজন এই কয়টাই, বেশি একটা আয়োজন করতে পারে নাই আম্মু, কারণ কয়েকদিন যাবৎ আম্মুর শরীরটা একদমই ভালো যাইতেছিল না। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার আম্মু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।